ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি আছে নেটফ্লিক্স, টফি, বিনস, জি5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, ই-শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ের সুবিধা। ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি। আপনি ভালোর জন্য করছি ভাই। গুলিস্তানে এক লোক আমাকে হাত তুলেছিল, সে যাত্রার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কাউরান বাজারে এক লোক আমাকে হাত তুলেছিল ভাই, ঠাড়া বইরে মরে গেছে। গাবতলিতে এক লোক আমাকে হাত তুলেছিল ভাই, এখন সে প্যারালাইজড হয়ে গেছে, রাস্তায় ভিক্ষা করে। আমি চোর হতে পারি ভাই, কিন্তু আমার সাথে একটা বুবাজিন আছে। আমার গায়ে কোনো আঘাত, কোনো টাকা সে নিতে পারে না। সে জায়গায় খায় দেয়, আর কার সাহস আছে দেন আমাকে হাত। ভাই কেউ গায়ে হাত দেন নাই। তোর নাম কি রে? আবুল। তোর বাপের নাম কি? কি চিন্তা করতেছস? বাপের নাম কি ভুলে গেছস? না হয়েছে কি ভাই, ছোটকাল থেকে আব্বারে তো ভালোবেসে আব্বা ডাকিছি, নামটা স্মরণে আসতেছে না। বুঝছি, তার মানে বাপ মায়ের কোনো ঠিক ঠিকানা নাই। এই বেটা, এই তুই দেখতে শুনতে জোয়ান তাগড়া একটা পোলা, তুই চুরি করস কে? কি কব দুঃখের কথা ভাই, আমার অসুস্থ বোর্ডা হাসপাতালে শুয়ে আছে। আমার ঘর বাড়ি আগুনে পুড়ে তামা হয়ে ছাই হয়ে গেছে। আমার ছোট বোনে পাশের বাড়ির বাবুলের হাত ধরে ভেঙে গেছে, কোন অজানা জায়গায় আমার জানা নাই ভাই। ভাই আমার পেটের ভিতরে কিডনিতে এত বড় একটা পাথর ভাই, চিকিৎসার জন্য মেলা টাকা লাগবে ভাই, সাথে কি আর চুরি করি ভাই? ঠিক আছে বুঝছি, যতই সমস্যা থাকুক এরকম একটা গরিব মানুষের কাছ থেকে এত টাকাটা নেওয়া কি ঠিক হয়েছে? আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি। আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি। এই যে কান ধরে উঠবস করতেছি, এ আর করবো না। এই আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। না রে, তুই চোর হইলেও তুই মানুষ ভালো, এই জন্য তোরে সাইডা দিলাম। তাই পরের বার যদি তুই চুরি করতে গিয়ে আমার হাতে ধরা পড়স, তোর কিন্তু মাইরা হাত পা ভাঙ্গা ভিক্ষার থালা ধরাইয়া রাস্তায় বসাই দিব, ভিক্ষা কইরা খাবি, মনে থাকবো? জি আব্বা, মনে থাকবে না। এই তুই আমারে আব্বা কসকে? না, আপনি আমার যেভাবে ক্ষমা করলেন, বাপের মতো কাজ করলেন, তা আবেগে আব্বা কয়ে ফেলেছি। বাবারে বাবা, এই চুরির ধান্দা তো এখন মেলা ঝামেলা, এ করণ যাবে না। বড় ধান্দা করতে হবে। এই এলাকার সবচেয়ে বড় লোক বাসা একবার ঢুকবো, চুরি করবো, আর পরদিন থেকে চুরি করবো না। ব্যাপার মিষ্টি, এত রাত্রে এই ছেলে তোর ঘরে কি জন্য? আর তুই তারা জড়ায় ধরে রেখেছিস? আরে আব্বু, জড়ায় ধরি নাই, ধরে রাখছি। ওই বাড়িতে রাতের বেলা চুরি করতে আসছে, ওকে মারো, ওকে পুলিশে ধরায় দাও। চোরের বাচ্চা চোর, তোর এত বড় সাহস আমার বাড়িতে চুরি করতে আসছিস? তোর যে মেরে ভর্তা মারে ফেল। এই খবরদার, আমাকে চোর বলবেন না, আমি চোর না, আমি একজন প্রেমিক। আপনার বাড়িতে আমি রাতের বেলা চুরি করতে আসি না, প্রেম করতে আসছি। আপনার এই বাড়ির একটা মেয়ের বয়ফ্রেন্ড আমি। আল্লাহ রে, কি ঠাডা পড়া মিথ্যা কথা। রাতের বেলা চুরি করতে এসে ধরা পড়া বলে ও নাকি আমাদের বাড়ির একটা মেয়ের বয়ফ্রেন্ড। আব্বা, আমি তোমারে বলতেছি, ওরে রাম ধোলাই দাও, ওরে গণ ধোলাই দাও, তাহলে দেখবা ফুরফুর করে সব সত্যি কথা বের করে দিচ্ছে। চোর, তুই কোনো কথা বলবি না মিষ্টি। এই ছেলে, এই বলো কে তোমার গার্লফ্রেন্ড? আমার বোকা পাইছেন, আমি আমার গার্লফ্রেন্ডের নাম বলে দিই, আর আপনারা সবাই মিলে ধরে তারা মারেন। আমি আমার গার্লফ্রেন্ডের নাম বলবো না, তারা সবাই মিলে মারেন, সেটা আমি সহ্য করতে পারবো না। আমি তাকে অনেক ভালোবাসি, পারলে আপনারা বাড়ি করে নেন। সে কেন বলতে হবে তার গার্লফ্রেন্ডকে? আপনি কি দেখতেছেন না এই ছেলে আপনার বড় মেয়ের বেডরুমে? আমরা তো আসার পরই দেখছি আপনার বড় মেয়ে এই ছেলের জড়ায় ধরে রাখছে। অতএব আপনার বড় মেয়ে এই ছেলের গার্লফ্রেন্ড। এই ভাই, একদম মুখ সামলে কথা বলো। আমি কিন্তু তোমার বউয়ের মতো না, আজ এটা কথা বলার জায়গা পাও না। আমি কত লক্ষ্মী, কত ইনোসেন্ট, কত ডিসেন্ট তুমি বুঝো না? আমার মাস্টার্স পরীক্ষার সামনে আমি ওইটা নিয়ে ব্যস্ত, প্রেম করবো কখন আমি? বিশ্বাস করো আব্বু,
এই ছেলে আমার বয়ফ্রেন্ড না। আমি তো ওকে চিনিও না। আর কোন অ্যাঙ্গেল থেকে মানে দেখে মনে হচ্ছে ও আমার বয়ফ্রেন্ড? তোর বয়ফ্রেন্ড যদি এই ছেলেটা না হয় তাহলে এই ছেলেটা কেন বলতেছে যে এই বাড়ির যে কোনো একটা মেয়ের বয়ফ্রেন্ড? আরে বাবা, বাড়িতে কি আমি একটাই মেয়ে আছে? তোমার ছোট মেয়ে আছে না, ওরে জিজ্ঞেস করো। সারাক্ষণ তো ফোনের মধ্যে ফুসুর 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 চ্যাটিং, এই সেই কথা বলতেই থাকে। আমি শিওর মা তোমার ছোট মেয়ের বয়ফ্রেন্ড, আর তোমার ছোট মেয়ে হচ্ছে এই ছেলের গার্লফ্রেন্ড। একটু দুজনে টাইট দাও আব্বু, দুজনে টাইট দিলে দেখবা সত্যি কথা কেমনে গড়গড় করে বাইর হয়। এদিকে এদিকে এই কতদিন থেকে চলছে সব? কি বলতেছ আব্বু? কি চলবে? এই ছেলের সঙ্গে প্রেম প্রেম খেলা কতদিন যাবত চলতেছে? এই ছেলের সাথে আমার প্রেম হবে কেন? আরে এই ছেলেকে তো আমি চিনি না। একদম মিথ্যা কথা বলবি না, থাপড়া একদম সব দাঁত ফেলায় দিবি। ভাইজান কি বলতেছেন? আপনি যদি আপনার বোনের দাঁত ফালায় দেন তাহলে তো তার কোনোদিন বিয়েই হবে না, সবাই বলবে দাঁত ফালানি বুড়ি। তুমি চুপ করো। এই ছেলে যদি তোর বয়ফ্রেন্ড হয়ে থাকে সাহস করে আমারে বল, কোনো সমস্যা নাই, আমি আব্বারে বুঝাইতেছি। আজকের রাতের মধ্যে এই ছেলের সাথে তোর বিয়ে হবে। ভাইয়া বিশ্বাস করো, এই ছেলেকে আমি চিনি না, ও আমার বয়ফ্রেন্ড না। তুই এই ছেলেকে চিনিস? এই ছেলে তোর বয়ফ্রেন্ড। আর বয়ফ্রেন্ড যদি না হবে, রাত দিন ফোনে কার সাথে কথা বলি? আব্বু আজকে আর তোমার সাথে মিথ্যা কথা বলবো না। আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমি ওর সাথেই ফোনে কথা বলি। তাহলে তো মিলেই গেল, এই সেই বয়ফ্রেন্ড। না ভাইয়া, এই ছেলে আমার বয়ফ্রেন্ড না। আমার বয়ফ্রেন্ডের নাম তো রাজু, ও আমাদের পাশের গলিতে থাকে, আর আমি ওর সাথেই ফোনে কথা বলি। দেখ সাদিয়া, তুই একদম ভংচং বুঝাবি না, তোর একটা কথা আমি বিশ্বাস করি না। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমাদের কনভারসেশন দেখো ফেসবুকে, ওর ছবি দেখো। ধর দেখো দেখি আমি একটু দেখি। ছেলের চেহারা পছন্দ হয় না, একদম হিরোইন চিত্র মতো। ভাইজান দেখেন। হায় হায় হায়, আরে কি দেখলাম আমি? তুমি তো ঠিকই বলছো আপা, চিনছো রে? আর আমি দেখছি চিনবো। এই ছেলে হইলো রাজু, হিরোইনচি রাজু, ওই যে আমাদের পাশের মহল্লার কদম আলী ভ্যান ড্রাইভারের ছেলে। এই ছেলে তো একটা হিরোইনচি, বাবাখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর। শেষ পর্যন্ত তোমার মাইয়া একটা হিরোইনচির সাথে প্রেম করতেছে। সি 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 সি, শেষ পর্যন্ত তুই আমার মেয়ে হয়ে হিরোইনটির সঙ্গে প্রেম করিস? মাটি তুই দুই সাইডে সরে যা, আমি ভিতরে হান্দায় যাই। কষ্ট পায় না আঙ্কেল, সুন্দরী মেয়েদের পছন্দ সবসময় খারাপই হয়। তাদের বয়ফ্রেন্ড দেখতে কখনো সুন্দর হয় না, হিরোইন চিত্রের মতোই হয়। হ্যাঁ তুমি চুপ করো। এবার বল, তুই আমার মেয়ে হয়ে কেন হিরোইনটির সঙ্গে প্রেম করিস? আব্বা আমি একটা হিরো ছেলেকে প্রেম করি, তাতে কি হয়েছে? আমি ব্রেকআপ করে ফেলবো। কিন্তু এবার তো বিশ্বাস হলো এই ছেলে আমার বয়ফ্রেন্ড না, আমি ওরে চিনি না। মিষ্টি, হ্যাঁ মিষ্টি। কি হয়েছে আব্বু? সাদিয়া স্বীকার করলো? সাদিয়া স্বীকার করলি? এই রকম খবরদার, বেশি কথা বলবি না। আমি কি স্বীকার করবো? হ্যাঁ, এই ছেলে আমার বয়ফ্রেন্ড কিনা? এই ছেলে তো আমার বয়ফ্রেন্ড না। আমার বয়ফ্রেন্ড কে সেটা তো আমি আব্বুকে দেখাই দিছি। এই ছেলে তোর বয়ফ্রেন্ড না, সাথিয়ার বয়ফ্রেন্ড না, তাহলে এই ছেলে কার বয়ফ্রেন্ড? মিস্টার বয়ফ্রেন্ড, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? আপনি বলতেছেন না কেন আপনি কার বয়ফ্রেন্ড? আপনি বললেই তো হয়। দেখেন আমার রাগ উঠেন, আমি কিন্তু তাহলে আপনার সব চুল টাইনা উঠে ফেলবো। সুন্দরী মেয়েরা রাগ করলে তাদের যে কি সুন্দর লাগে সেটা আজ নিজ চোখে দেখলাম। কিন্তু সরি, আমার গার্লফ্রেন্ডকে এটা তো আমি সারা জীবন এখানে বলবো না। যদি বলে ফেলি তাহলে এই বাড়িতে কিয়ামত হয়ে যাবে, একটা সংসার ভেঙে যাবে। আমি সেটা চাই না, তার সাথে আমি নিচে চলে যাই। ওয়েট, দাঁড়ান। বুঝতে পারছি কার বয়ফ্রেন্ড, আমি বুঝতে পারছি। আরে বুঝতে পারলে চুপ করে দাঁড়ায় আছিস কেন? বল, এই ছেলে কার বয়ফ্রেন্ড? তোমার বউয়ের বয়ফ্রেন্ড, তুমি বুঝতে পারতেছো না? কি? জি, ও কি বললো? ওর কথাটা শুনো নাই? ও বলছে ও যার বয়ফ্রেন্ড তার নাম যদি সে উচ্চারণ করে এই বাড়ির মধ্যে কিয়ামত হয়ে যাবে। একটা স্পেসিফিকলি বলছে, কিন্তু সংসার নষ্ট হয়ে যাবে। আমার আর সাদিয়ার যদি প্রেম থাকে তো থাকলো, আমাদের তো আর সংসার নাই। আমাদের বড় জোর কি হবে? ব্রেকআপ হবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো এই ছেলে তোমার বউয়ের বয়ফ্রেন্ড। আমি আর বাঁচবো না, আমি আমার জীবন শেষ করে দিব। আল্লাহ, এমন একটা কথা শোনার পর তুমি আমার মাথায় ঠাড়া ফেললা না কেন? আমি মরে গেলাম না কেন? কি হইছে? এমন করতেছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এমন একটা কথা শোনার পরে আমার তো পাগল না হয়ে হার্ট অ্যাটাক করে মরে যাওয়া উচিত ছিল। কি এমন কথা শুনছো তুমি? কতদিন যাবত এই রঙ্গলীলা চলতেছে? কিসের রঙ্গলীলা?
এই ছেলের সাথে তোমার কতদিন যাবত প্রেম চলতেছে? নাউজুবিল্লাহ, তুমি এসব কি বলতেছো? এই ছেলের সাথে আমার কেন প্রেম হবে? আমি তো ওরে চিনি না, এই জীবনে আমি ওরে প্রথম দেখলাম। বিশ্বাস করো, এর সাথে আমার প্রেম টেম কিছু নাই। যেহেতু এই ছেলের সাথে আমার দুই বোনের কারোই প্রেম নাই, বাকি থাকলো কে? তুমি। তার মানে কি তুমি হইলা এই ছেলের গার্লফ্রেন্ড? তোমার দুই বোন এই কথা বলছে না? তারা প্রেম করে এখন আমার উপর দোষ চাপাই দিতেছে। আমি সুখে শান্তিতে তোমার সাথে সংসার করতেছি, তারা এটা একদম সহ্য করতেছে না। তারা আমার সংসারে আগুন জ্বালাইতেছে। তোমার দুই বোন আমার উপর মিথ্যা অপবাদ দিতেছে। তোমার দুই বোন আস্ত একটা শয়তান। আপনার কথার সাথে আমি একমত ভাইজান, আপনার দুইটা বোন কিন্তু আসলেই শয়তান। তার মানে কি? তার মানে এই ছেলেই হলো তোমার বয়ফ্রেন্ড? তাই আপনি চুপ করে আছেন কেন? আপনি বলেন, আপনি কি আমার বয়ফ্রেন্ড? আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। দেখছো, সে তোমার বিপদে ফেলাইতে চাইতেছে না, এই জন্যই সে কিছু বলতেছে না। আমি নিশ্চিত এই ছেলেই তোমার বয়ফ্রেন্ড। না, আমি বাঁচবো না, আমি মরে যাবো। আমি এক্ষুনি ছাদের উপর থেকে পড়ে লাফ দিয়ে মরে যাবো। ভাইজান, ছাদ থেকে পরে আপনি মারা গেলে আপনার শরীর টুকরো টুকরো হয়ে যাবে। তার পরে আপনি গলায় ফাঁস অথবা বিষ যাচাই করতে পারেন মৃত্যুর জন্য। হাই মিয়া, চুপ করেন। কি বলতাছেন এসব? আমার স্বামী কেন মরবো? ওগো, তুমি শোনো, তুমি আমার বিশ্বাস করো, তুমি আমার ফোন চেক করে দেখো, মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে কোথাও আমার এর সাথে কোনো যোগাযোগ নাই। দেখি। হাই হাই, এত সেটিং তুমি কার সাথে করছো? এই কিপ্রিয়াকে? কোন কিপ্রিয়া? যার সাথে তোমার অনেকক্ষণ ধরে চ্যাটিং হচ্ছে। রাত 12টায় তোমার সে মেসেজ দিচ্ছে, তোমার দেখতে ইচ্ছা করতেছে, তোমার সাথে ভিডিও কলে কথা বলতে ইচ্ছা করতেছে। তুমি তো ওর সাথে অনেকবার ভিডিও কলে কথা বলছো। এই কিপ্রিয়া, এই সেই কিপ্রিয়া? কে কে কিপ্রিয়া? ইয়ে কিপ্রিয়া মানে আমার মামা তো পাই, মাঝে মাঝে আমার ফোন দেয়। ওনার বউ প্রেগনেন্ট তো আমার কাছে ফোন দিয়ে একটু টিপস নেয়। তোমার কাছ থেকে সে কিসের টিপস নেয়? তুমি কি এখনো প্রেগন্যান্ট হইছো? আমাদের বিয়ে হইছে মাত্র 2 মাস। ভাইজান, কুছ তো গড়বড় হ্যায়। আপনার বউয়ের সাথে কি বের উঠা বসা আছে? তুই চুপ কর, এই তোর বদমাইশ। আমার কার সাথে কি থাকবে না থাকবে এটা তোর বলতে হবে। শোনো, আমি যদি কথা বলে থাকি শুধু কিপ্রিয়ার সাথে কথা বলছি, ওর সাথে তো কথা বলি নাই। তার মানে কি দাঁড়াইলো? আমি ওরে চিনি না, ও আমার বয়ফ্রেন্ড না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এইটা তো তুমি নিশ্চিত হইছো? এই বিষয়ে আমি নিশ্চিত হয়েছি, ঠিক আছে। তবে তোমার কিপ্রিয়ার বিষয়টা আমি পরে দেখতেছি। আপা, মিষ্টি, আপা। ভাইয়া, তোমার বউ কি স্বীকার করলো? আরে তোর ভাবি কি স্বীকার করবো? এই ছেলের সাথে তোর ভাবি কোনোদিন কথাই বলে নাই। এই ছেলের সাথে তোর ভাবির কোনো সম্পর্কই নাই। আমার বউর সম্পর্ক হলো কিপ্রিয়ার সাথে। কি? না মানে কিপ্রি হইতেছে একটা ছেলে, ওই ছেলের সাথে কথা বলে আর বিষয়টা নিশ্চিত হইলাম। আব্বা, তোমার এই ছেলের বউ নির্দোষ। ঝামেলা থাকলে তোমার এই 2 মেয়ের মধ্যে আছে। আমার 2 মেয়ের সন্দেহ করি কেমনে? হ্যাঁ, আমার 2 মেয়ের বয়ফ্রেন্ড তো ও না। আমার 2 মেয়ের বাদেও তো এই বাড়িতে আরেক মহিলা আছে, তারাই সন্দেহের বাইরে রাখা যায় না। আব্বা আর কোন লিখে বুঝান না? আপনার আম্মা এরকম চোখ বড় বড় করে আমার দিকে তাকাই আছো কেন? বাড়িতে একটা ছেলে ঢুকছে, তার পরিচয় বাইর করতেছে, আমাকে লাল সুতা বাইরে দিতেছে, আর তুমি এখানে তোর মতো বসে আছো কেন? আরে তুমি তো জানো এই সমস্ত ঝামেলা আমার যাইতে ইচ্ছা করে না, তাই আমি এখানে চুপচাপ বসে আছি। সারা জীবন ধরে আমার সাথে গ্যাঞ্জাম ফেসাদ করে আসলা, আর এখন বলতেছো গ্যাঞ্জাম ফেসাদ তোমার পছন্দ না। আর পছন্দ হবে কিভাবে? এবার গ্যাঞ্জাম ফেসাদ লাগাইছো তুমি। আমি ঝামেলা বাঁধাইছি মানে কি? যে ছেলেটা বাসায় আইছে, এই ছেলেটা কে? ওর লগে কি তোমার কোনো সম্পর্ক আছে? আল্লাহ রে আল্লাহ, এই লোক বলে কি? এই তোমার কি পুরো বয়সে ভীমরতি দিতে হচ্ছে? হ্যাঁ, এই বয়সে আমি ওই ছেলের সাথে সম্পর্ক করতে যাম কি মরতে? মরতে না, আমার মারার ষড়যন্ত্র করতেছো তুমি। ওই ছেলে আমার 2 মেয়ের বয়ফ্রেন্ড না, আমার বৌমার বয়ফ্রেন্ড না। কার বয়ফ্রেন্ড? নিশ্চয় তোমার বয়ফ্রেন্ড। আল্লাহর দোহাই লাগে, এই সমস্ত কথা বইলো না। আমার ছেলের বয়সী একটা ছেলের সাথে কি আমি সম্পর্ক করতে যাবো? হ্যাঁ, কারণ তুমি ফেসবুক আইডি খুলছো, ওই ফেসবুকে হাজার হাজার ইয়াং পোলা পান। নিশ্চয় একটার সঙ্গে কথা কইছো, কথা কয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি সম্পর্কে জড়াই গেছো। আমি ফেসবুকে কারোর লগে চ্যাটিং করি না তো, খালি ছবি তুলি আর ছবি পোস্ট দেই। তাহলে তোমার মাথায় হাত দিয়ে বলো, তুমি কারোর সাথে কথা বলো না, কারোর সাথে ফোনে চ্যাটিং করো না? বলো মানে মানে করো বলো। শোনো, তুমি রাগ করো না। না, আমি রাগ করবো না, তুমি বলো কার সাথে চ্যাটিং করো, কার সাথে কথা বলো। আমি না মাঝে মাঝে আনিসের শ্বশুরের সাথে কথা বলি,
বিয়ে আমার ফোন দেয়, আমি বিয়ে ফোন দিই, আর বিয়ে আমার সাথে চ্যাট করে, আমিও চ্যাট করি। ওরে আল্লাহ রে আল্লাহ, হ্যাঁ শেষ পর্যন্ত ওই বুইরার লগে তুমি চ্যাটিং করো? ওই বুইরার আমি পাইলে হয় একের মাথায় তুলে একটা ছাড় মারুম। তোমার লজ্জা করে না? আমার মতো একটা স্বামী থাকতে তুমি ওই বুইরার লগে চ্যাটিং করো? খবরদার বলতেছি, একদম মুখ সামলায় কথা বলো। তোমার চিন্তা ভাবনা এত ছোট কেন? হ্যাঁ, একজন মানুষের সাথে একজন কথা বলে কি হয়? হ্যাঁ, কি হয়? ঠিক আছে, তুমি বিয়ের সঙ্গে কথা কও, আমার কোনো আপত্তি নাই। এখন থেকে আমিও বিয়ের সাথে কথা বলবো। তুমি বিয়ের সাথে কথা বলবা? হ্যাঁ, তোমার হাত পা ভাঙা হলাম না আমি? হ্যাঁ, তোমার জীবনে আমি কাটতে হলাম না? মিষ্টি, আমি কিছু জানি না। আব্বু, আরে কি হয়েছে? তোমরা এরকম হাতাহাতি মারামারি করতেছো কেন? আমার মাথায় বাড়ি বসছে। তোর মা কি করছে জানো? আল্লাহ, তার মানে ওই ছেলেটার সাথে আম্মুই কথা বলে? আম্মুর বয়ফ্রেন্ড ওই ছেলেটা? ওরে না রে, আনিসের শ্বশুরের সাথে তোর মা ফোনে কথা কয় আর চ্যাটিং করে। চিন্তা করে দেখ তোর মা কত নিচে নামছে। মিষ্টি, তুই বল না মা, একটা মানুষের সাথে একটা মানুষ কথা বলে কি খারাপ হয়ে যায় বল তো? না আব্বু, একটা মানুষের সাথে কথা বলতে পারে, কিন্তু ওইটা এখন বিষয় না। সাবজেক্টটা কি সেটা মাথায় রাখতে হবে। সাবজেক্ট হচ্ছে ওই ছেলেটা। ওই ছেলেটাকে তোমরা বের করে দাও, বুঝতেছো না? একটু পরে ভোর হয়ে যাবে, লোকজন জানতে পারলে মান সম্মান কিচ্ছু থাকবে না। আগে ওই ছেলেটার সমস্যা সমাধান করো, তারপরে তোমাদের যত মারামারি আছে পরে করো রে বাবা। আচ্ছা ঠিক আছে, আগে পুরাটা সমাধান করে আসি, তারপরে সব করে আমি শিক্ষা দেবো। বিয়ে রেখে বুঝে খবর করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মারা, তুমি বলছো এই বাসার কোন এক মেয়ের বয়ফ্রেন্ড তুমি? হ্যাঁ, এই কথা শোনার পর আমি প্রত্যেকটা মেয়ের ফোন চেক করেছি, সার্চ করেছি, তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, তোমাকে চেনেই না। সত্যি করে বলো তুমি কে, তাহলে তোমাকে আমি এক্ষুনি পুলিশের হাতে তুলে দেবো। আঙ্কেল আপনি ঠিকই বলেছেন, আমি আসলে সত্যিটাই বলবো। আমি এতক্ষণ ধরে আমার ভালোবাসা মানুষের পরীক্ষা নিচ্ছিলাম, কিন্তু বুঝতে পারলাম সে আমাকে ভালোবাসে না, সে শুধু আমাকে ব্যবহার করেছে। ব্যবহার করেছে, ভালো করেছে। এইবার তুমি সত্যি করে বলো তুমি কার বয়ফ্রেন্ড? আঙ্কেল আমি আপনার বড় মেয়ে মিষ্টির বয়ফ্রেন্ড। ও আল্লাহ গো, কি মিথ্যুকের মিথ্যুক! এই ফালতু, তুই আমার কোন কালের বয়ফ্রেন্ড? হ্যাঁ, মিথ্যা কথা বললে কিন্তু ফালতু তোর থাপড়া দাঁত ফালাই দিব, তোর কিন্তু আমি খুন করে ফেলবো ফালতু। আঙ্কেল ওর সাথে আমার দীর্ঘ 4 বছরের সম্পর্ক। এই 4 বছর আপনাদের পাশে কতবার যাচ্ছে নিজেও হিসাব জানি না। আপনারা এমন মরার ঘুম ঘুমান কেউই টের পান নাই। আঙ্কেল আমি গরিব ছেলে, তাইও আমাদের সম্পর্কের কথাটা আপনাকে বলতে ভয় পাচ্ছিল। আপনিই বলেন আঙ্কেল, গরিব বলে কি আমি মানুষ না? গরিব মানুষের কি প্রেম ভালোবাসা হতে পারে না? আব্বা, আমি তোমার বলতেছি এই ছেলে একটা তোর বদমাইশ বাটপার প্রকৃতির ছেলে। আমি এখনই বলতেছি তাড়াতাড়ি পুলিশ কল করে এই বাটপারকে ধরায় দাও, তা না হলে কিন্তু আমরা সবাই মিলে একটা বিপদে পড়বো। চুপ কর আপু। ছি 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 ছি, তুই এত খারাপ! একটা ছেলেকে প্রেমের ফাঁদে ফাঁসালে এখন আবার ছেড়ে দিতেছিস? তোকে আমার বউর মধ্যেও লজ্জা লাগতেছে। আব্বা, আপনি বলছিলেন না আপনার এই মেয়ে অনেক ভালো, আপনার মেয়ের মতো আর কোনো মেয়ে হয় না, এই মেয়ে আপনার একদিন মুখ উজ্জ্বল করবে। করছে আব্বা, আজকেই সেই দিন আপনার মেয়ে আপনার মুখ উজ্জ্বল করে ফেলেছে। সে তো মেয়ে না, সে তো গভীর জলের ফিশ, সে ডুবে ডুবে পানি খায়, যাতে উপরের কেউ না জানে। তোমার বোনজাস তো একটা শয়তান, এটা আমি আগেই বলছিলাম। আমার কথা তো বিশ্বাস করো নাই, নিজে প্রেম করে আমার গাড়ে চাপায় দেয়, আমার সংসারে আগুন লাগায় দেয়। বদমাইশ কোথাকার। এই ভাবি, এই ভাইয়া, তুমি তোমার বউরে বলো মুখ সামলায় কথা বলতে, তা না হলে কিন্তু জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি। এই চুপ কর, সে কেন মুখ সামলে কথা বলবে? তোরে আরো বেশি বেশি বলা উচিত। আমার কি মনে হচ্ছে জানিস, তোকে মেরে টুকরো টুকরো করে বুড়িগঙ্গা নদীতে ভাসায় দেই। এই তুই এত খারাপের খারাপ যে ছেলের সাথে প্রেম করিস, তার নাম গোপন করিস, আবার প্রতি রাতে তারাই বাসায় নিয়ে আসিস। ওরে আল্লাহ রে আল্লাহ! এই মাইয়া বলে আমার পেট থেকে বেরিয়েছে। না না, আমার পেট থেকে এই মাইয়া কোনোদিন বেরোতে পারে না। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ও যখন জন্ম হয়েছে হসপিটালে, ও পাল্টাপাল্টি হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এই মাইয়ারে বাড়ি থেকে বিদায় করো। আম্মু! মাইয়া না! আমি তোমাদের সন্তান আব্বু, আম্মু বুঝতেছো না কেন? আব্বু, বাইরের একটা ছেলে মিথ্যা কথা বলতেছে তোমার রক্তকে নিয়ে, তুমি ওকে বিশ্বাস করতেছো, অথচ আমাকে তুমি বিশ্বাস করতেছো না। এই ছেলে যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। ছি মিষ্টি ছি, তুমি এতটা ভীতু জানলে আমি তোমার সাথে জীবনও প্রেম করতাম না। আঙ্কেল আপনার মেয়ের সাথে আমার শুধু প্রেম না, আমাদের সম্পর্কটা অন্য লেভেলে চলে গেছে। আঙ্কেল আপনার মেয়ের সাথে আমি 3 বার কক্সবাজার, 2 বার বান্দরবান গিয়েছি। এই সারা দেশে এমন করে রিসোর্ট আর পার্ক ফাঁকা নাই যেখানে কি আমরা প্রেম করি নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, দেখছো তোমার মেয়ে 2 দিন পর পর ট্যুরে যায়। ট্যুরে গেলে নাকি তার
রিফ্রেশ লাগে বুঝছো? এখন আমি বুঝতে পারছি সে ট্যুরে যায় না, সে রঙ্গলীলা করতে যায়। ওরে আম্মু, আমি যখন ট্যুরে যাই তখন আমি ফ্রেন্ডদেরকে নিয়ে যাই, না তো একা যাই। একে নিয়ে জীবনে যাই নাই, বিশ্বাস করো, মাথা ছুঁয়ে বলতেছি। এই শালা, এই তুই কিসের কারণে আব্বু আম্মুর কাছে আমার সম্পর্কে এত মিথ্যা কথা বলতেছিস? তোর আজকে আমি মাইরে ফেলবো। আমি জানতাম আমাকে ধোকা দেওয়া হবে। আমার ভালোবাসার সাথে ধোকাবাজি আমি মানতে পারবো না। আপনার মেয়ের সাথে আপনি যদি আমাকে বিয়ে না দেন তাহলে এই বাসা ছেড়ে আমি যাবো না। আমার মেয়েকে তোর কাছে বিয়ে দিতে হবে? অবশ্যই। তোর নাম কি? আবুল। থাকিস কোথায়? কল্যাণপুর বস্তি। ওরে আল্লাহ রে, আবিষ্কার কি হয়েছে গো? এই যে দেখো আমি বসে রয়েছি, আমার দিকে তাকাও, চোখটা খোলো। এই শোন, আমার স্বামীর যদি কিছু হয় তাহলে তোরে কিন্তু আমি বাইরে ফেলাবো। তুই মরে গেলে আমার কিচ্ছু হইব না, আমার আরেকটা মেয়ে আছে। কিন্তু আমার স্বামী যদি মরে যায় আমি কার কাছে যাব? আল্লাহ গো! আমি কোথায়? আব্বু, তুমি আমার বেডরুমে। আমি তোর বেডরুমে কেন? আমার জ্ঞান ফিরলো কেন? আমি কথা বলছি কেন? আমি মরে যাইনি কেন? ওগো, এই তোর ওপর গুষ্টি মারি। আচ্ছা ঠিক আছে, ওগো বলবো না। তুমি কেন এত তাড়াতাড়ি মরতে চাও? তুমি মরলে আমার কি হবে? আমার এই শার্ট প্যান্ট জিন্স পরা তো বন্ধ হয়ে যাবে। তুমি এত তাড়াতাড়ি কেন মরতে চাচ্ছ বলো? তোমার মেয়েটা করছে, আমি বাইরে মুখ দেখাতে পারবো? মানুষজন আমাকে সিসি করবে। সেই জীবন রাখার তোমার মরে যাওয়া অনেক ভালো। আমি যেখানে তোমাদের মেয়ে হয়ে বলতেছি যে আমি ওই ছেলেকে চিনি না, ও আমার বয়ফ্রেন্ড না, আমার কোনোদিন দেখি না, তারপরও তোমরা আমার কথা বিশ্বাস না করে ওই ছেলের কথা বিশ্বাস করতেছো। এখন তো আমার মরে যেতে ইচ্ছা করতেছে। আমি একটা কথা বলি তোমাদেরকে, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো। আমি সত্যি ওই ছেলেকে চিনি না, আমার কাছে মনে হয়েছে ওলাটা একটা ধান্দাবাজ। ওই ছেলে ধান্দাবাজ না, ও হচ্ছে একটা প্রেমিক, বিশ্বপ্রেমিক। ওর চোখে মুখে আমি তোর জন্য যে প্রেম দেখেছি, ও ধান্দাবাজ হতে পারে না। তুই মিথ্যা কথা বলতেছিস, তুই মিথ্যাবাদী। মা, তোমার অনুমান শক্তি যে এত লো সেটা আমি বুঝতে পারি নাই। আরে ওই ছেলের দেখলেই মনে হয় গাঞ্জা খায়, গাঞ্জাখোর, চোখ লাল থাকে। ওই লাল চোখে তুমি আমার জন্য প্রেম কোথায় দেখলাম? চোখ লাল দেখে তো বুঝতে পারছি সে তোকে অনেক ভালোবাসে। কেন তুই জানিস না, রেড ইজ দ্য কালার অফ লাভ। এটা আমিও জানি মারে, তবু তোর ওই ছেলের সাথে বিয়ে দেব না। ওই ছেলে বস্তিতে থাকে, ওই ছেলের সাথে তোর যদি বিয়ে হয় সারা জীবন তোর বস্তিতে থাকতে হবে। আমার আত্মীয় স্বজন দেখে আমাকে সিসি করবে। মারে, যেভাবে পারিস ওই ছেলেকে বিদায় কর। যদি ওই ছেলের সাথে প্রেমও করে থাকিস তোর বাপের মান ইজ্জতের দিকে তাকে ওই ছেলেকে শেখা দিয়ে দে। আব্বু, আমি একটা কথা বলি, আমি নিজেও চাই না ছেলেটাই বাড়িতে থাকে, কিন্তু ছেলে যে টাউটের টাউট আর যে বাটপারের বাটপার, যে ছোট লোক, আমার কাছে মনে হয় না এমনি এমনি যাবে। আমি বলি কি, তুমি ওরে কিছু টাকা পয়সা সাধো, দেখবা টাকা পয়সা দিলেই ও। আচ্ছা ঠিক আছে, ইজ্জত বাঁচানো বলে কথা। চল যাই দেখি টাকা পয়সা দিলে ওই ছেলে যায় কিনা, রাজি হয় কিনা দেখি। ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি আছে নেটফ্লিক্স, টফি, বিনস, জি5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ের সুবিধা। ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি। দেখেন আঙ্কেল, আপনি আমার ছাদে নিয়ে আসেন না জঙ্গলে নিয়ে আসেন, আমি শারীরিক এবং মানসিকভাবে বিয়ে করার জন্য প্রস্তুত আছি। আপনি কাজে ডেকে নিয়ে আসেন, আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন, আমি বউ নিয়ে বস্তিতে চলে যাই। আর যদি সে বিয়ে করতে রাজি না হয় তাহলে আমি সাথে থেকে নিজেকে ফেলে দিয়ে নিজের জীবনে অবসান ঘটায় দেবো। থাপ্পড় মাইরা সবগুলা দাঁত ফালাই দিব, অসভ্য কোথাকার। এই এত বড় সাহস তুই কোত্থেকে পাস যে তুই আমাকে বিয়ে করতে চাস? তোর কোনো আইডিয়া আছে আমার খরচ কত, আমি এক একটা জামা কত দাম দিয়ে কিনি? তোর কোনো আইডিয়া আছে? আর আমার ভালোবাসার দাম কত সেটার ব্যাপারে তোমার কি কোনো আইডিয়া আছে? তোর ভালোবাসার গোষ্ঠী কিলাই, ই তোর বদমাইশ লম্পট কোথাকার চোর একটা। সেম টু ইউ। বাহ আব্বা, আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে, আমার রক্ত টকবক শুরু হয়েছে, আমার এই যে পা থেকে মাথা পর্যন্ত গেলে খবর আছে। তুমি যেটা বলতে আসছো এটা ওরা এখন বলো বলো। এই ছেলে, আমি জানি তুমি আমার মেয়েকে অনেক ভালোবাসো, আমি ভালো করে জানি। আর ভালোবাসতে গেলে ছাকা খেতে হয়, সেটা কি জানো? জানি, কিন্তু মানি না। প্রেম করেছি, আপনার মেয়েকে বিয়ে করব।
সেকা মেকা আমি খেতে পারবো না। ওরে শুধু ছেঁকা খাবে কেন, টাকাও খাবে। মানে মানে আমার মেয়েকে তুমি ভুলে যে বাড়ি থেকে চলে যাবে, তার জন্য কত টাকা চাও বলো, আমি দিচ্ছি। চৌধুরী সাহেব, এই, তোরই না চাকরাদার। তাহলে চাকলাদার সাহেব, টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে পারবেন না। সমস্ত পৃথিবী আমার হাতে এনে দিলেও আমি মিষ্টিকে ছাড়তে পারবো না। আমি শুধু মিষ্টিকে চাই। মিষ্টি চাইলে ভোলার দোকানে যা, আমার মিষ্টিকে তুই পাবি না। একটা কথা মনে রাখিস, মানুষ যা চায় তা পায় না, আর যা পায় সেটা ভুল করে পায়। তার চেয়ে টাকা নে, দিয়ে অন্য মেয়ে বিয়ে করে সুখে সংসার কর, যা। আমার টাকা লাগবে না, আপনার মেয়েকে আমি আমার মন দিয়েছি, ফেরত দিতে বলেন। 4টি বছর আমি ওর পেছনে ব্যয় করেছি, ফিরিয়ে দিতে বলেন আমার সেই 4টি বছর। আমি কি দেই নাই ওর জন্য? আমার ভালোবাসা, দেহ প্রাণ মন কাচিয়ে কুচিয়ে নিংড়ে সমস্ত কিছু ওকে দিয়ে দিয়েছি। ফিরিয়ে দিতে বলেন আমার সেই ভালোবাসা। মিষ্টি তুই ওর কাছ থেকে কি কি নিয়েছিস, ফেরত দিয়েছে, দাঁড়িয়ে আছিস কেন? আরে আব্বু তুমি বুঝতেছো না কেন? ও যা বলতেছে সব ফালতু, সব সিনেমার ডায়লগ। এই সস্তা সিনেমার ডায়লগ দিয়ে কি ভাবতেছিস যে সব জয় করে ফেলবি, আমারে বিয়ে করবি? আমি ওই মানুষ না যারা বিয়ে করতে পারবি এত সহজে। তুই যদি এই বাসার থেকে চলে না যাস তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। আমি মোবাইল ফোনে লাইভে যাব, গিয়ে সুন্দর মতো তোর চেহারা দেখাই বলবো আমার মৃত্যুর জন্য তুই দায়ী। কি বলতেছো তুমি? আমি বাসা থেকে চলে না গেলে তুমি বিষ খেয়ে মারা যাবা? হ্যাঁ অবশ্যই আমি মরবো তুই এই বাড়ি থেকে চলে না গেলে। আঙ্কেল, আমি বাসা থেকে চলে গেলে নিজে মারা যাবো, বাসা থেকে চলে না গেলে সে মারা যাবে। এই সমস্যার সমাধানটা কি বলেন? সমাধান কি আমি কিভাবে বলবো, তুমি বলো। সমাধান একটাই, আমি আর সেই ছাত্রীকে পরে মরে যাই। ইহকালে যেহেতু ওকে পাচ্ছি না, তাহলে পরকালে গিয়ে সুখের সংসার সাজাই। সব সমস্যা শেষ, সোনার বাংলাদেশ। আচ্ছা জান, আমরা এখানে আড্ডা করে মরে যাচ্ছি। একসাথে সংসার সাজা বাঁচা। আসো, চলো না। আরে আসো, তোমার সাথে হবে না তো, পরে গেলে যাই। কোথায় মলম দিয়ে কিভাবে ঠান্ডা করা যায় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এত সহজে আমি যাচ্ছি না, চলে যেতে আসছে এই বাসায়। মিষ্টিকে বিয়ে করেই ছাড়ো। মিষ্টিকে বিয়ে করতে পারলে আমার জীবন সেটেল, আর সুরের কাহিনীর দ্য এন্ড। এই ভাইয়া, তোমার বোন, আমি এত বড় একটা বিপদের মধ্যে পড়ছি, এমন একটা ঝামেলার মধ্যে আছি। কোথায় তুমি আমাকে এসে উদ্ধার করবা তা না, তুমি ঘরে বউ নিয়ে এখানে এসে বসে বসে প্রেম করতেছো, হইলো কিছু? আরে আমি একটা ঝামেলার মধ্যে আছি, বুঝতে পারছেন? আর তোর তো বিয়ের সাথে এখনো ঠিক হয় নাই। তোর বিয়ের সাথে ঠিক হোক, তোর সেই বিয়ের গায়ে হলুদে আমি আর তোর ভাবি ইচ্ছা মতো না। ভাই একদম ফাইজলামি করবা না, ওই ছেলেকে আমি বিয়ে করবো না, তুমি আমাকে বাঁচাও। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। তুই ভালোবাসছস, ফাঁসা গেছস। এখন এই ছেলের বিয়া করা ছাড়া তোর কোনো উপায় নাই, তোরে কেউ বাঁচাইতে পারবে না। ভাইয়া একমাত্র তুমি চাইলে আমাকে বাঁচাতে পারবা। কিভাবে? তোমার ওই যে একটা বন্ধু আছে না, হারামি বাবু নাম, ওরে একটা ফোন দিয়া বাসায় আসতে বলো। বাবু হারামিরে আমি বাসায় আসতে বলবো কেন? আরে ওরে বলবা যে পোলাটা আসছে, পোলা আমাকে অনেক ডিস্টার্ব করে, আমাদের পরিবারকে অনেক ডিস্টার্ব করতেছে। আইসা বলবা এমন মাইর দিতে যাতে ডরে পলায় যায়। কিন্তু ছেলেটা তো তোরে ভালোবাসে, এরকম একটা প্রেমিক ছেলে রে মায়ের ধর দিয়ে বাড়ি থেকে বাইর করে দেওয়া কি উচিত হইব? ভালোবাসা তো কি হয়েছে? ভালোবাসা বলে তুমি এরকম একটা বেকার ছেলের কাছে, যার নিজের ঘর বাড়ির কোনো ঠিক নাই, নিজে বস্তিতে থাকে, তার কাছে বোনরে বিয়ে দিবা? কোনো দরকার নাই। আর বিয়ের পর তোমার বোনরে কি হাওয়া খাওয়াই রাখবে নাকি? সে যতই পাগলামি করুক, মিষ্টির বিয়ে তার সাথে কখনোই দেওয়া যাবে না। তুমি এক্ষুনি বাবু হারামি ভাইকে ফোন দিয়ে বাসায় এসে বলো এই ছেলেরা লাথি মেরে বাসা থেকে বের করতে। ভাবি থ্যাংক ইউ। ভাইয়া দাও ফোন, দাও ফোন, দাও ফোন দাও। ঠিক আছে, আমি এক্ষুনি বাবু হারামিরে ফোন দিতেছি। তারপর দেখবি বাবু হারামি এই বাড়িতে এসে ওই পোলারে লাথি মাইরা কেমনে বাইর করে। হ্যালো বাবু। বলো মিষ্টি, আবার খবর দিছো কেন? ভাইয়া এই সেই ছেলে যে আমাকে ডিস্টার্ব করে, ওর কারণে আমি রাস্তাঘাটে বের হইতে পারতাম না, কোথাও যাইতে পারতাম না। ডিস্টার্বের ঠেলায় আমি তো বাসা থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছি। এখন এই হারামি নতুন ভাবে কি করছে, ও নতুন করে আমার বাসায় এসে আমাকে ডিস্টার্ব করা শুরু করছে। এখন তো আমার বাসাতে ডিস্টার্ব করে না, পুরো পরিবারকে নিয়ে ডিস্টার্ব করে। তাই আমি চাই আপনি একটু ওকে ডিস্টার্ব করেন। তো কত বড় সাহস, তুই আমার বন্ধুর বোনকে ডিস্টার্ব করো? জাস্ট একদম ভাইগা দেবো, আর যদি না যাস তোরে মাইরা একদম গাছে ঝুলা রাখো। এমন জায়গায় ঝুলা রাখো তো লাশও পাইবো না দাফন করার লেগা। যা ভাইগা যা যা। আমি মরে গেলেও মিষ্টিকে ছেড়ে বাসা থেকে আমি যাব না। আমি আগে মিষ্টিকে বিয়ে করবো, তারপরে মিষ্টিকে নিয়ে বাসা ছেড়ে চলে যাবো। বিয়ে হবে না, হবে তোর জানাজা। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর ভিতর যদি তুই না যাস
একদম কপালে ঠেকায় গুলি করুম, যা। ভাইয়া 1 থেকে 3 পর্যন্ত করার কোনো দরকারই নাই, তার আগেই আপনি আমার মাথায় গুলি করে খুলি উড়ায় দেন। আমার ভালোবাসার জন্য আমি মরতেও রাজি আছি। ভালোবাসা? কিসের ভালোবাসা? আমার নাম আবুল, আমি মিষ্টিকে ভালোবাসি, মিষ্টিও আমাকে ভালোবাসে। আমাদের 4 বছরের সম্পর্ক। মিষ্টি কিছুদিন আগে জানতে পারে আমি গরিবের ছেলে। আমি গরিব বলে আমার ভালোবাসার সাথে ধোঁকা দিতে চাইতেছে, বেইমানি করতে চাইতেছে। আপনি বলেন ভাইয়া, গরিব হওয়া কি অপরাধ? তাদের কি মন নেই? তারা কি ভালোবাসতে পারে না? আমি যদি গরিব হয়ে ভালোবেসে অপরাধ করে থাকি, তাহলে আপনি আমার গলায় ছুরি চালা মেরে ফেলেন, কারণ মিষ্টিকে ছাড়া আমি এমনিও বাঁচবো না। আরে দোস্ত, ওর কোনো কথা তো বিশ্বাস করিস না। ও যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। ও একটা চিটার, ও একটা বাটপার। পুরাই দোস্ত, তুই একটা কাজ কর, ওর ঘাটটা ধরিয়া ওর পিছে লাথি মেরে বাড়িতে বের করে দে। একদম চুপ। ও বাটপার না, ও প্রেমিক, সাচ্চা প্রেমিক। আমি ভালো করে বুঝতে পারছি আবুল তোর বোনকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, আর তুই, তোর মা, তোর বাপ, ও গরিব বইলা ওর এই বাসা থেকে বাইর করে দিতে চাস? পারবি না, আমি আছি ওর পাশে। আবুল, তুমি আমার কাছে আসো। বাবা, তোমার ডাইকে নিয়েছিলাম আমরা, তুমি তার পক্ষে গেলা কেন? আবুলের মতো আমিও একজনকে ভালোবাসতাম, কিন্তু আমি গরিব বইলা তার বাবা মা আমার ভালোবাসার মাইনে নেয় নাই। বড় লোক ছেলের সাথে আমার ভালোবাসার মানুষের বিয়ে ঠিক করে, আর টাকার লোভে আমার ভালোবাসার মানুষটা ওই বড় লোক ছেলেটাকে বিয়ে করে ফেলায়। শুধুমাত্র গরিব বইলা আমি ওই দিন আমার ভালোবাসার মানুষটারে হারাইছি। আমার যে ওই দিন কি কষ্ট হয়েছে এটা আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। ঠিক ওই দিন আমি সিদ্ধান্ত নিছি কোনো গরিব মানুষের ভালোবাসাকে আমি হারাই যেতে দিব না। তোমাদের সবাইরে আমি বলে দিতে চাই, এই আবুলের বিয়ে হবে মিষ্টির সাথে। আর আপনারা যদি আবুলের মিষ্টির সাথে বিয়ে না দেন, এই আমি মিষ্টির তুইলা নিয়ে যা এই আবুলের সাথে বিয়ে দেব। এখন বলেন, ভালোই ভালোই আবুলের সাথে মিষ্টির বিয়ে দিবেন না আমি জোর করব? না না বাবা, তোমারই কষ্ট করার দরকার নাই। মিষ্টি তো আমারই মেয়ে, মিষ্টির মেয়ে আবুলের সাথে বিয়ে দিয়ে দেবো। আবুল, তুই আরেকবার আমার বুকে আয়। ভাইয়া আপনার বুকে কেন যাবো? আরে তুই তো খাঁটি প্রেমিক, আর খাঁটি প্রেমিককে বুকে নিলে আমি নিজেও খাঁটি হয়ে যাবো। অনেকদিন খাঁটি প্রেমিককে বুকে নি না। আয়। বুঝতে পারছি, এই বাড়িতে থাকলে এই চোরের বাচ্চা চোরকে আমার বিয়ে করতে হবে। এই বাড়িতে আর থাকা যাবে না, আমি আজকে রাতেই পালাবো। এই কথা বলেছি আঙ্কেল, আন্টি, ভাইজান, ভাবি, কে কোথায় আছে? চিল্লাপাল্লা করতেছি আপনাদের মান সম্মান বাঁচানোর জন্য। আমাদের মান সম্মান বাঁচানোর জন্য মানে? আপনার মেয়ে আমার হাত ধরে বাসা থেকে পালায় চলে যেতে চাচ্ছিল। এখন আপনিই বলেন, আমার হাত ধরে যদি আপনার মেয়ে পালায় চলে যায়, আপনাদের কারো মান সম্মান থাকে? একদম থাপ্পড় মেরে দাঁত সবগুলা ফালাই দিব। ফালতু কোথাকার, মিথ্যাবাদী কোথাকার। আমি চাইছি তোরে নিয়ে পালাইতে, অসভ্য কোথাকার, মৃত্যু। আঙ্কেল দেখেন, আপনার মেয়ের সাথে ব্যাগ আছে, সে যদি পালাইতে না চায় তার কাছে ব্যাগ থাকবে কেন? সত্যি তো, তোর সাথে ব্যাগ কেন? দেখ কেন বুঝে না, তুমি ফিডার খাও না? এই আবুলের লাগে পালাই যেতেছিল। এই তুই আবুলের লাগে পালাই যেতেছিল কেন? মা, বিশ্বাস করো, আমি আবুলের সাথে পালায় যাইতেছিলাম না। আন্টি, আপনি কি বাচ্চা? আপনি কি ফিডার খান? আপনি বুঝতেছেন না সে আমার সাথে কেন পালাইতে চাইতেছে? যত যাই হোক, আপনার মেয়ে আমাকে ভালোবাসে, কিন্তু সেটা সে আপনাদের প্রকাশ করতে চায় না। একটু আগে সে আমাকে বলে, তুমি যদি আমাদের বাড়িতে থাকো, আমার মা বাবা তোমার আমার কোনোদিন বিয়ে দিবে না, চল আমরা দূরে কোথাও পালিয়ে যাই, হারিয়ে যাই, সেখানে গিয়ে আমরা বিয়ে করি। কিন্তু আঙ্কেল, আপনাকে আমি আমার পিতার মতো ভালোবাসি, আন্টিকে আমি আমার মায়ের মতো ভালোবাসি। আমি এই কারণে ওর সাথে পালাইতে রাজি হই নাই। তারপর সে যখন আমাকে পালানোর জন্য জোরাজোরি করতেছিল, তখন আমি আপনাদেরকে বাধ্য হয়ে ডাকছি। হ্যাঁ, তুই কি মানুষের জাতের মধ্যে পড়স নাকি জানোয়ার? হ্যাঁ, তুই এত মিথ্যা কথা কেমনে বানায় বললি এতটুকু টাইমের মধ্যে? সে মিথ্যা কথা বলতেছে, আর আপনি এদিকে সত্যের ফুলজুরি ফুটাইতেছেন। সে কত বড় খারাপ চিন্তা করছেন, সে আমাদেরকে বলে সে নাকি আবুলকে ভালোবাসে না, অথচ আমরা যখন ঘুমাইছিলাম সে তখন আবুলকে নিয়ে পালাইতেছিল। আব্বা, একটা কথা মনে রাখেন, যত নষ্টের গোড়া আপনার এই মেয়ে। ভাইয়া, ছি আপা, তুই এত খারাপ, এত ক্রিমিনাল। তুই আবুলকে ভালোবাসিস সেটা ডিরেক্ট বলতেই পারিস, এত অভিনয় করার কি দরকার? জুতা খুইলা একদম চাপা বরাবর বাড়ি দিব, আর একটা কথা বলবি না। এই তুই থাক, তুই একদম কোনো কথা বলবি না। হায় আল্লাহ রে, কোথা রে, তোর মতো এই মাইয়াটার আমি পেটে ধরছিলাম, এরকম একটা বজ্জাত মাইয়া আমার পেট থেকে বেরিয়েছে। আল্লাহ, আমি কেমনে জন্ম দিলাম এই মাইয়াটারে? ঠিক কথা বলছো, তোমাদের আচার আচরণে কোনোভাবে মনে হয় না যে আমি তোমাদের সন্তান। আমি বারবার বলতে
চিনি না, আমি চিনি না, আমি চিনি না। আমার কথা থেকে এই পোলার কথার দাম দিচ্ছ। আমার বিশ্বাস নাই, আমার উপরে বিশ্বাস নাই। এই বিশ্বাস করবো তোকে? তুই মাথা হাতে বলতো তুই পালিয়ে যাচ্ছিলি না? এই যে আমি মাথা ছুঁয়ে বলতেছি, আমি আসলে পালাইতেছিলাম। দেখছেন আঙ্কেল, দেখছেন আমি সত্য কথা বলছি, আমার কথা বিশ্বাস করেন। কথার মধ্যে বাম হাত দিবি না, পুরা কথা শেষ হয় নাই। আব্বা, আম্মা, আমি আসলে বাসা থেকে পালাইতেছিলাম, কিন্তু একা পালাইতেছিলাম, কারোর সাথে না। আঙ্কেল দেখেন, সে নাকি একা পালাইতেছিল, আপনি সেই কথা বিশ্বাস করেন? আচ্ছা আপা বলতো তুই একা একা কেন পালাইতেছিলি? ওরে বলদ মেয়ে, বুঝতেছিস না কেন? সিচুয়েশন দেখ, এই বাসায় থাকা মানে এই আবুলকে বিয়ে করা, যেটা আমি কোনোদিন করব না। এই জন্য আমি পালাইতেছিলাম একা একা, যাতে করে এই বলদরে আমার বিয়ে করতে না হয়। ও মাই গড, কত নিখুঁত অভিনয় করে আমার মেয়ে। হ্যাঁ, আরে তুই যে অভিনয় করস, তোর অভিনয় সামনে তো জনপ্রিয় অভিনেত্রী অহনাও ফেল। যতই অভিনয় করো কোনো লাভ হবে না। আবুলের সঙ্গে তোর আমি বিয়ে দিচ্ছি না। আবুল, তোমার আপাতত ধন্যবাদ এই চোর ধরা যাওয়ার জন্য। আয় আব্বা, চোর মানে কি? কাকে মিন করতেছো চোর? তুই বাসা থেকে চোরের মতো পালিয়ে যাচ্ছিলি। চল চল চল। মানে আমার থেকে একটা পরের আরে চাচা, কি অবস্থা, কেমন আছেন? আপনার বাসার মধ্যে নাকি ঘটনা ঘটে গেছে? এই ফালতু, আমার বাসায় কি ঘটনা করছে? এমন একটা ভান করতেছেন যেন আপনার বাসার মধ্যে কিছুই ঘটে নাই আর আপনি কিছুই জানেন না। যতই না জানার ভান করেন, আপনার বাসার মধ্যে যে হাউকা চিল্লাফাল্লা রামলীলা চলতেছে, মহল্লা সব লোক সেটা জানা গেছে। মহল্লার লোকে কি জানছে সেটা তো বলবি আগে। আপনার মায়া নাকি বাসায় একটা ছেলে নিয়ে আইছে, সেই ছেলে নাকি আপনার কাছে হাতে নাতে ধরা পড়ছে। এখন নাকি ওই পোলায় বাসা থেকে যাইতেই আছে না, সে নাকি বলতেছে আপনার মায়ের সে বিয়া করবে। এই এইসব ফালতু কথা তোকে কেনা কইছে? আমার বাসায় এই ধরনের কোনো ঘটনা ঘটেই নাই। তাহলে আপনার বাসায় যে পোলা, ওইটা কি আপনার খালু? খালু হইব কেন? আমার দূর সম্পর্কের আত্মীয়, ওই জামাইয়ের মতো আর কি। জামাইয়ের মতো মানে? জামাই মানে ওই ছেলের সঙ্গে আর মেয়ের বিয়ের কথাবার্তা চলতেছে, দুই একের মধ্যে হয়ে যাবে আর কি। তাই ছেলেটা আমার বাসায় রয়েছে, ও আমাদের দেখতেছে, আমরা ওরে দেখতেছি, এই যাচাই বাছাই আর কি। থাক, শাক দিয়ে আর আপনার মায়ের কুকিতে ঢাকার চেষ্টা করেন না। শুনেন, এখনো সময় আছে, ওই ছেলের সাথে আপনার মেয়েটারে বিয়া দিয়া দেন। তাহলে আপনার মান সম্মান, আপনার বাসার মান সম্মান আপনার কিচ্ছু থাকবে না। আপনি যেখানে যান সেখানে মানুষ আপনার দেখলে ছি করবো। আর তাছাড়া এখন তো ঢাকা শহরে কচু গাছ নাই যে আপনার ফাঁসি দিয়ে মানুষ থাকবে না। চাচা, মানুষ থাকবে না, মাইয়ারে কিন্তু চাচা বিয়া দিয়ে দেন পোলার লাগে, মানুষ থাকবে না চাচা। এই মিষ্টি, সাজিয়া, সালমা, এই তোর সব গেলে কোথায়? এই মিষ্টি, কি হয়েছে আব্বা? কি হইছে? এত চিৎকার করতেছেন কেন? হ্যাঁ, আমাকে খুন করার জন্য। মানে কি? মানে বোঝো না, তোমরা সবাই মিলে আমাকে গণধুলাইকে মেরে ফেলো। আব্বা, কি হয়েছে তোমার? কেন নিজেরে মারার কথা বলতেছো? তোর জন্য আমার মান সম্মান সব শেষ। আমি লোকজনের জন্য বাইরে বেরোতে পারলে সবাই আমাকে ছিছি করে। সবাই বলে আমার মেয়ে নাকি বাসায় একটা ছেলে ধরে নিয়ে আসছে, আমি তাকে হাতে হাতে ধরেছি। আব্বা, আমি এখন বাইরে বাইরেতে পারি না। আমার বন্ধু বান্ধবরা দেখলে আমার উল্টা পাল্টা কথা বলে। তারা বলে আমার বাসায় নাকি আমার বোন একটা ছেলে সহ ধরা খাইছে। আব্বা, আপনি আমার একটা বুরকা কিনা দেন, আমি বাসার বাইরে যাওয়ার সময় বুরকা পরে বাইরে। আমার বাপের বাড়ি থেকে আমার আব্বা ফোন দিছিল, মিষ্টির রুমে যে আবুল্লা ঢুকছে এটা সবাই জাইনা লাগছে। আমি তো আর লজ্জায় বাপের বাড়ি যাইতে পারতাম না। আমার সব বান্ধবীরা মনে হয় সবকিছু জেনে ফেলছে। এখন যদি আমি কলেজে যাই তাহলে আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। আমার এক বান্ধবী তো ফেসবুকে স্ট্যাটাসও দিছে, সাদিয়া ঘরে নাকি চোর ঢুকছে। কসকি? হ্যাঁ, আমি তো তখন কিছু বুঝি নাই, কিন্তু এখন বুঝি আসল কাহিনী কি। ওরে বাবারে, ফাইন, সব আমার দোষ, আমি করছি সব। আমার ঘরে পুরুষ মানুষ আসছে, আমার কারণে তোমরা মুখ দেখাতে পারো না, তোমরা আমার কারণে ছিছি হও। তাহলে তুমি বলবে কেন আব্বা? আমি এই জায়গায় শুয়ে পড়ি, সবাই পালাইতে আমার মায়েরা ফেলো, গণপিটুনি দিয়ে মারো, কারণ আত্মহত্যা করা পাপ, আমি আত্মহত্যা করতে পারবো না। আমি এই যে শুইলাম, একটা থাপ্পড় মারবো আমার গায়ে হাত দিলে। আমি হাত দিতে চাই না, কিন্তু আমি তোমাকে মরতে দিতে পারি না। তোমার কথা মতো আমি এই বাসায় আসছি, এই কারণে ঝামেলাগুলো হয়েছে। আমি নিজেই চলে যাচ্ছি, তাহলে ঝামেলা সব শেষ হয়ে যাবে। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিয়ে। এই, তুমি যাবে না বোন, তুমি গেলে সবাই আমাকে আরো বেশি করে খারাপ বলবে। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আমি একটা সিদ্ধান্ত নিছি, আমার এই সিদ্ধান্ত সবাই মেনে নিতে হবে। কি সিদ্ধান্ত নিছো তুমি? আমার ঘর, আমার মানসিক, শারীরিক এবং পারিবারিক সম্মান রক্ষা করার জন্য মিষ্টির সাথে আবুলের বিয়ে আমি মানিয়ে নিলাম। এই আবুলই হবে আমার মেয়ে মিষ্টির জামাই। মাশাআল্লাহ। নাউজুবিল্লাহ।
আব্বা আমি এই শয়তানরে বিয়ে করতে পারবো না, তুমি আমার এইরকম একটা শাস্তি দিও না, আমি চিনি না ওরে। এই তুই বুঝতে পারছিস না কেন? হ্যাঁ, এই আবুলটারে যদি তুই বিয়ে না করস তাহলে আমগো সবার তো মান সম্মান যাবে। আরে রাখো মান সম্মান, মান সম্মান গেলে মান সম্মানটাই না নিয়ে আসা যায়। এর সাথে যদি আমার বিয়ে হয় আমার জীবনটা কি হবে বুঝতেছো? এটা আমি করতে পারবো না, বিয়ে আমি করব না। আসছে মান সম্মান, মান সম্মানের গুষ্টি মানে আমি ছাড়। ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি আছে নেটফ্লিক্স, টফি, বিনস, জি5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ের সুবিধা। ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি। মিষ্টি, এ কি তোমাদের সবার হাতে বিষ কেন? তোমরা কি ইঁদুর মারার বিষের বিজ্ঞাপন করতেছো নাকি? আমি সবার পক্ষ থেকে বলতেছি, তুই যদি আবুলকে বিয়ে করতে রাজি না হোস তাহলে আমরা সবাই বিষ খেয়ে মারা যাব, মানে চাকলাদার গোষ্ঠী নিপাত হয়ে যাবে। কিন্তু আমি মরবো না। আপনারা সবাই মারা গেলে একজনকে কবর দিতে হবে না? আপনারা সবাই মারা যান, আপনাদেরকে কবর দিয়ে আমি নিজেই মারা যাব। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করবেন। কি শুরু করছো? পাগল হয়ে গেছো তোমরা? আরে মা, তোর আব্বা একেবারে পাগল হয়ে গেছে। তুই যদি আবুলরে বিয়ে না করস তাহলে আমগো সবাই মরতে হইব। আরে যদি আমার একটু আপনি হয়েছে, কিন্তু আমি কিন্তু এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি আরো কিছুদিন বাইচে থাকতে চাই মা। তুই এক কাজ কর, আবুলরে বিয়ে করতে রাজি হয়ে যা মা। আপু, আমি তো ছোট মানুষ, আমার জীবনের কোনো সকাল রাত এখনো পর্যন্ত পূরণ হইলো না। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তুমি আবুলটা বিয়ে করার জন্য রাজি হয়ে যাও না প্লিজ। মিষ্টি বোন আমার, তোমার ভাই বলছে আমার সামনের মাসে একটা ডায়মন্ডের নেকলেস কিনে দেব। আমার খুব ইচ্ছা ডায়মন্ডের নেকলেসটা পরে আমি ঘুরবো। আমি ডায়মন্ডের নেকলেস না পরে মরতে চাই না রে বোন। লক্ষ্মী বোন, তুই আবুল্লারে বিয়ে করতে রাজি হইয়া যা। বোন রে, আমি এতদিন হলো বিয়ে করছি, এখনো হানিমুনে যেতে পারি নাই। হানিমুনে যাওয়ার আগে আর মরতে চাই না। থাইল্যান্ডে যাওয়ার জন্য দুটো টিকিট কেটে ফেলছি, সেই টিকিটের টাকা তুই নষ্ট করিস না রে বোন। তুই আবুল্লারে বিয়ে করার জন্য রাজি হয়ে যা। মারে, আমার বাসে হকের ব্রাদার থেকে আমি একটা মোটা অঙ্কের বিল পাবো মা। আমার বিলটা উঠাই দিতে মা। বিলের টাকাটা হাতে না নিয়ে মরতে চাই না মা। তুই দয়া করে বললে বিয়ে করতে রাজি হয়ে যা মা। মিষ্টি, তোমার সামনে এতগুলো চোখের পানি তুমি ঝরতে দিও না, এতগুলো লাশ তোমার চোখের সামনে পড়তে দিও না। বাবা মা হারায় গেলে, ভাই বোনরা হারায় গেলে তাদের তুমি কোনোদিন ফিরে পাবা না। আমার জন্য না হোক, তোমার বাবা মা ভাই বোনের জন্য হলে আমারে তুমি বিয়ে করো। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। কান্না করে করে কোনো লাভ নাই, ও তো স্বার্থপর। ও নিজের নিয়ে ভাবে, আমাদের নিয়ে ভাবে না। ও তো কাজ করো, বিজের বদলে মুখ খোলো সবাই। বিসমিল্লাহ দিয়ে আসো, খেয়ে ফেলি। ও হয়েছে, ভালো লাগবে না। যাও ভাবি, তোমার নেকলেস তো ডায়মন্ডের। ভাইয়া তোমার কি ওই এয়ার টিকিট? তো তোর তো এখনো সাদিয়া কিছুই হয় নাই জীবনে। আর আম্মা হাঁপানি রোগ, তুমি এত তাড়াতাড়ি মরতে চাও না। আব্বুরা এখনো বিল বাকি আছে, ফাইন, সব কিছু চিন্তা করে আমি আবুলকে বিয়ে করতে রাজি হইলাম। শোনো, বাসারাত হলো স্বামী স্ত্রীর জন্য একটা শ্রেষ্ঠ রাত, মধুর রাত। এই রাতে সবাই মিলেমিশে একাকার হয়ে যায়, সেখানে তুমি কান্নাকাটি করে সময়টা নষ্ট করতেছো না। আসো না, আসো, নিজেদের মাঝে নিজেদের বিলিয়ে দেই, ইশক দেই, প্রেম দেই, মহব্বত দেই। আসো, একটা লাথি মারবো যদি আমার গায়ে হাত দেস তো। তাহলে আসো, শুধু প্রেম করি। বলছি না
না, গায়ে হাত দিবি না, কোনো প্রেম চলবে না তোর সাথে। তাহলে একটু আদর করি। কিসের আদর? আমি কি বাচ্চা মেয়ে যে আমাকে আদর দিতে হবে? তোমার গায়ে হাত দিব না, প্রেম করবো না, আদর করবো না, তো কি করবো? তোমার মাথায় নিয়ে নাচবো? সব হবে, অগোচরে জানবে না কেউ, মানে তোর আমার সংসার হবে, বাসর হবে, সব হবে। তার আগে আমার একটা সত্যি কথা জানা দরকার। কি সত্যি কথা সেটা বলো বউ। তুই আসলে কি? আমি আবুল, এখন থেকে মিষ্টি, মানে তোমার জানো। আরে আমি তোর নাম জিজ্ঞেস করি নাই, আমি বলতে চাইতেছি তুই আসলে কে? তুই ওই দিন আমাদের বাড়িতে চুরি করতে ঢুকছিলি না? সত্যি করে বল, তুই একটা চোর না? বিয়া যেহেতু হয়ে গেছে, আজ আর তোমার মিথ্যা কথা চাপায় রাখতে চাচ্ছি না। সেদিন আমি আসলে সত্য সত্যি চুরি করতে আসছিলাম তোমার বাসায়। তার মানে তোর পরিচয় কি? আল্লাহর রহমতে এবং আমার বাবার ইচ্ছা আমি একজন দাগি চোর। আল্লাহ, আমি নাকি এই দিন শেষে একটা দাগি চোরের বউ? আল্লাহ, এই নাকি ছিল আমার কপালে? জামাই কেন চোর? আমি তুই একটা চোরে আমার বিয়ে করার সাহস করলি কেন? আসলে আমি ভাবিছিলাম তোমাদের বাড়িতে গিয়ে চুরি করব, এরপর আমি আর জীবনে চুরিই করব না। বেশি করে টাকা পয়সা সেখান থেকে চুরি কইরা পর ব্যবসা বাণিজ্য করতাম। তারপর তোমার কাছে যখন ধরা খেলাম, তোমার বাপ মা এসে আমার জিজ্ঞালো যে আমি কে। আর আমার মনে হইলো যে কয়ে ফেলি যে আমি তোমার বয়ফ্রেন্ড। তারপর যখন তোমার আব্বা মা আমার কথা বিশ্বাস করে ফেললো, আমি মনে মনে ভাবলাম তোমার জামাই হয়ে যায়, লাইফটা সেটেল হয়ে যাবে, আর চোরের কাহিনী হয়ে যাবে দি এন্ড। আমারে ক্ষমা করে দাও, যা হওয়ার হয়ে গেছে, আসলে আমাদের যেহেতু বিয়ে হয়ে গেছে, চলো সুখের সংসার চলো। তুই কত সুন্দর করে প্ল্যান করে আমাকে বাড়িতে এসে আমার বোনে ফুসলে ফুসলে বিয়ে করে ফেলেছিস। আজকে তোর ধান্দাবাজি তো আমি সবার সামনে নামছি। আব্বা, আমার বাসাও মিষ্টি, আমার বাসা। আমি আমার বোনরে খাটের নিচে সেট করে রাখছিলাম তোর মুখ থেকে সত্যিটা বের করার জন্য। এখন দেখ তোর সাথে কি কি ঘটে। আমার বাসা, তুমি যাবে না? ঠিক আছে। কি হয়েছে? কি হয়েছে? আরে আব্বাই কত একটা চোর। এই শালা তো আমাকে বাড়িতে এসেছিল চুরি করতে। আইসা তো আমার বোনে ফুসলে ফুসলে বিয়ে করে ফেলেছে। কত বড় বাটপা। কি চোর? বাবা, আমি তো খাটের নিচে থেকে এতক্ষণ ওকে সব কথা শুনছি। ওরে আল্লাহ, আমি কত করে বললাম তখন আপু, আমি এই ছেলেরে চিনি না, এ আমার বয়ফ্রেন্ড না, কিন্তু আমার কথার কেউ জবাব দিল না। নিজেদের সুখের জন্য আমি আজ চলে এলো। ও আল্লাহ, এই চোরের বাচ্চা চোর, তুই আমার মাথায় কাঁঠাল ভাঙে আমার ধোকা দিয়ে আমার মায়ের বিয়ে করছো। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আব্বা জান, বিয়ে করে ফেলেছি, বাসরটা করতে দেন। বাসুর তোরে করাচ্ছি, বাসুর তোর পুলাই খাবো।